এখন আমরা যাচ্ছি সেই ক্যাসালের চরে বা মারামারির চরে, দেখাবো সেই চরের সৌন্দর্য, এমনকি এই নামের পিছনের রহস্য। নদী পাড়ের এই দৃশ্যগুলো কতই না চিরচেনা। নৌকা দিয়ে গবাদি পশুর ঘাস কাটা, গোসল করার জন্য নদীর তীরে আসা বাচ্চাগুলোও পিতা মাতার সাথে পিছু নেয়, ঘাস কাটতে যাবে নয়তো গোসল করতে আসবে। অর্থাৎ এই নদীর তীরেই তাদের যেন ব্যস্ততা। একটাবার মন থেকে অনুধাবন করুন এইসব জীবনযাপন। তো আমরা তো রাস্তাঘাট দিয়ে যখন ঘোরাঘুরি করি তখন রাস্তাঘাটের সৌন্দর্যগুলো দেখি, কিন্তু এই নৌকা দিয়ে নদীপথে জার্নি করার সময় যে দৃশ্য বা ভিউগুলো দেখা যায় সেগুলো ভুলার মতো নয়। এত সুন্দর নৈসর্গিক সৌন্দর্য এই নদী পথে দেখা মিলে সেটা বলে বোঝাতে পারবো না। এখানকার খোলা সুন্দর বাতাস যেটা আমার মনকে কেড়ে নেয়। দেখুন চারদিকে হাহাকার, শুধু নদী আর নদী। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আমরা চর পার্বতীপুর থেকে যাচ্ছি সেই মারামারির চরে। তো চলুন যাওয়া যাক, দেখব সেই মারামারির চরের আসল সৌন্দর্য। তো বন্ধুরা, অবশেষে আধা ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেলাম সেই চরে। তা আমরা এই নৌকা দিয়ে আসলাম। মজার বিষয় হচ্ছে আমাদের যে মাঝি ভাই, নৌকাওয়ালা ভাই, এই ভাইও কিন্তু হচ্ছে এই চরের মানুষজন। আচ্ছা ভাই, আপনাদের চরের নাম মারামারির চর নাম হইলো কেন? এই জমি জমা নিয়ে কাজিয়ে, জমি জমা নিয়ে ঝগড়া হয়েছে এই জন্য? হ্যাঁ। আচ্ছা, ওই ঝগড়া হওয়ার আগে চরের নাম কি ছিল? আগে ছিল কালিলগা। হ্যাঁ, এখন জমি নিয়ে কাজিয়ে বাজাতে এখন নাম হচ্ছে মারামারির চর। সবাই এই এক নামেই চেনে? হ্যাঁ। এখানে কত ঘর মানুষ আছে? আছে 300-400 ঘর মানুষ। আমরা চরের ভিতরে ঢুকছি, আর ঢুকতেই এরকম সবুজ বিস্তীর্ণ যে মাঠ, সেই মাঠগুলো দেখতে খুবই ভালো লাগে। এখানে প্রতিদিন আপনি ঘাস তোলেন গরুর জন্য? একদিন পর পর তুলি ঘাস। এখানে দেখেন ঘাসের অভাব নাই, অথচ আমাদের অঞ্চলে ঘাসই নাই। ফিট বসি লাগেই না, ঘাস খাই পুষ্টি। দেখেন কি পুষ্টিকর ঘাসগুলো তুলছে। কতক্ষণ তুলবেন? 1 ঘন্টা দিন। 2 ঘন্টা তুললে কত দিনের জন্য তোলা হবে তাও? একবার। মানে একবার গরু খাবে? কয়টা গরু আছে? 6টা। দেখেন এই ফাঁকা চরের মধ্যে বেশ কয়েকজনকে দেখলাম এভাবে ঘাস তুলতে। গ্রাম বাংলায় বর্তমানে পাটের সিজন। কৃষকেরা ব্যস্ত তাদের এই সোনালী আঁশ ঘরে তোলার কাজে। প্রায় 2 সপ্তাহ জাগ দেওয়ার পর ডাটাগুলো পচে নরম হয়ে যায়, তখন শুরু হয় আঁশ ছাড়ানোর কাজ। গ্রামের কৃষক এমনকি বাড়ির মহিলারাও একসাথে পানিতে নেমে পড়েন। কোমর পানিতে দাঁড়িয়ে নিপুণ হাতে পচা ডাটা থেকে সোনালী আঁশ ছাড়িয়ে নেওয়ার দৃশ্য এক কথায় অসাধারণ। তো বাংলার যে আসল রূপ, বাংলার যে আসল সৌন্দর্য, যেটা আমি সবসময় খুঁজে বেড়াই। অলরেডি বাংলায় দেখেন পাটের সিজন শুরু হয়ে গিয়েছে। কেউ বা পাট জাগ দিচ্ছে, কেউ বা পাট ধুয়ে সেই সোনালী আঁশ বের করে নিচ্ছে। কৃষকদের ঘরে এখন রমরমা এক কাজের সিজন বা আনন্দর সিজন, কেননা তারা এই সোনালী আঁশ এখন ঘরে তুলছেন। ওই যে এক ভাই দেখছি জাগ দিচ্ছে, তার পাটটা হয়তো কিছুদিন পরে হচ্ছে বুনেছিল খেতে, আর এগুলো হচ্ছে একটু আগে, যে জন্য এগুলো অলরেডি কাজ শেষের দিকে। আসসালামু আলাইকুম ভাই। যে ভাই পাট জাগ দিচ্ছেন, কত বিঘা আবাদ করছিলেন? এই বিঘা 3 বিঘা। কেমন হয়েছে ফলন? হয়েছে একরকম ভালো। আচ্ছা, এই পাটটা জাগ দেওয়ার কতদিন পর আবার ওটা আঁশ ছাড়াইতে পারবেন? 15 থেকে 20 দিন। এই যে আপনাদের পাটের সিজনটা, হ্যাঁ, পানি বেশি থাকলে আপনাদের উপকার, না পানি কম থাকলে উপকার? পানি বেশি থাকলেও বেশি, একবার বাড়িতে ঘর দুয়ার উঠে গেলে সমস্যা, আবার ফের একবার না থাকলেও সমস্যা। এখন বর্তমানে একটু সমস্যা। এই যে মনে করেন পানিটা যদি ওইদিকে থাকলো নি, তাহলে খেতে হয়তো জাগ দিয়ে হারলাম নি, এখন টেনে আনতে হচ্ছে। হ্যাঁ। এই পাট শিল্প হচ্ছে আমাদের বাংলাদেশে অর্থনীতিতে বিরাট এক ভূমিকা পালন করে, আর এই পাটের উৎপাদন এই চরাঞ্চল থেকে হয় আমরা জানি। তো এই দৃশ্য গ্রামের মধ্যে দেখে মানে না থেমে পারলাম না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পাটটা কি একটু আগে বুনছিলেন নাকি? হ্যাঁ, চৈত্র মাসে বুনছিলাম। আচ্ছা, কেমন ফলন হয়েছে আপনার? মাশাআল্লাহ, খুব ভালো। খুব ভালো না? খুব ভালো। দাম কেমন পাবেন এবার? দাম 3200 থেকে 4000 পর্যন্ত। আচ্ছা, যাই, কয় বিঘা জমির আবাদ করছিলেন?
2 বিঘা। আমাদের এই গ্রামের মানুষরা দেখেন সকালে ঘুম থেকে উঠে তাদের জমিতে কাজ শুরু করে দেয়, সারাটা দিন পরিশ্রম করে এভাবে এই যে যে ফসলগুলো আছে এই সোনালি আঁশ বলেন, ধান বলেন, গম বলেন, আলু বলেন, সব কিছু এভাবে চাষ করে শহর অঞ্চলে কিন্তু পাঠিয়ে দেয়, যেটা আমরা খেয়ে থাকি। আচ্ছা, এই শোলাগুলা কি করেন? এটা বাড়িতে কাজ করি। শোলার দাম কেমন এখানে? মোটামুটি খুব ভালো শোলার দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আপনার বাড়ি? জি। আচ্ছা, আপনার বাড়ির সামনে যে সুন্দর ভিউ দেখলাম, একদম সবুজ মাঠ। হ্যাঁ। আচ্ছা, বর্ষা মৌসুম এরকম তো থাকার কথা না, না, পানি ওঠে। এবার উঠে না এখন? ওই পানি এখন পানি ওঠে নাই। কারণ বর্ষায় আমাদের এখানে এবার পানি হয় নাই, হয় নাই, বৃষ্টি হয়নি। না বৃষ্টি হয় নাই। পানি ওই আসছিল, এই 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 যে অল্প অল্প কিছু আসছিল, তাই নাই গেছে। ফের এখন পানি আল্লাহ দিব কিনা আল্লাহ ভালো জানে। আচ্ছা, আপনার বাড়ি তো দেখলাম বেশি উঁচু না, না নিচে জায়গা। তাইলে যখন পানি আসে তখন তো মনে হয় ডুবে যাওয়ার কথা। হ্যাঁ, ডিবে তো যায়। মানে বর্ষা মৌসুমে আপনার বাড়ি ডুবাই থাকে? ডুবাই থাকে। কত মাস ডোবা থাকে? এই 15 থেকে 20 দিন একদম ডোবা থাকবে ডুবাই থাকে প্রতি সিজনে? প্রতি সিজন। তখন কিভাবে চলাচল করেন? সে চলাচলের মধ্যে ওই যে গরু বাছুর গুলা অন্য জায়গায় নিয়ে নাগে, মানুষ সব ওই যে টানের ফার মাছা করে দিয়ে কষ্টে কাটে দিন। কষ্ট দিন যায়। এবার এখনো যে পানি আসলো না, তাতে এবার খুশি না বেজার? পানি না, এটা খুশি বেজারি, আবাদ ফসল তো করা পারতেছি না। পানি নেই। একদিকে বর্ষায় আবাদ করা যায়, হ্যাঁ, পানি উঠে উঠে অভ্যস্ত হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আর পানি না হলে আমরা আবাদ হয় না। আচ্ছা, আপনাদের চরের নাম মারামারির চর কেন? মারামারি চর তো এটা মানে জমি হলো আঙুর, মৌজা হলো আমার আঙুরে, হচ্ছে খায় দেখা গেল মানুষ অন্য এলাকার। এই যে এই একটু গন্ডগোল হয়েছিল, এই জন্য নাম হয়েছে মারামারি চর। বন্যা হইলেও বিপদ, না হইলেও বিপদ। বন্যা হইলে পানি, বন্যা না হইলে আবাদ নাই। এটা কি খেলা দেখেন? এই চরের এই বাচ্চারা এই খেলা কি বলতেছে? ডাংগুটি। দেখেন, স্কুল থেকে ফিরে এসে, স্কুল ছুটি, স্কুল থেকে ফিরে এসে ওই যে ডাংগুটি খেলতেছে। মানে এটা এই গর্তের মধ্যে আগে দিতে হবে? দেখি, দাও দেখি। এই যে এরকম করে দিতে হয়, হ্যাঁ, দিয়ে তারপর কিভাবে মারবা? এভাবে টান দিতে হয়। হ্যাঁ, যাই হোক, এটার নাম কি ডাংগুটি। আর আমরা বলি পান্টি খেলা, না? আর এটা হচ্ছে সীমান্তবর্তী একটা চর। যদি একটু জুম করে দেখাও, ওই পাশে যে ভারতের মেঘালয়ের যে পাহাড়গুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করুন, ওই যে ওই গাছগুলোর ওই পাশ দিয়েই একটু জুম করে দেখাচ্ছ, ওই যে ভারতের পাহাড়গুলো দেখা যাচ্ছে। তো যাই হোক, এই চরে এসে খুবই ভালো লাগলো, কেননা আমরা বাস্তবে চোখে সেই পাহাড়গুলো আরও স্পষ্ট দেখতে পাচ্ছি। তো এখানে এক ভাই বসে আছে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। আপনাদের এই ক্যাসালের চরে আসতে তো ভয় পাইলাম যে মারামারি বাজে নাকি আবার। না ভাই, কোনো মারামারি নেই, ওটা গেছিলে। আচ্ছা, আগে কোথায় ছিল বাড়ি? আগে বাড়ি ছিল যাত্রাপুরে। যাত্রাপুর থেকে এদিকে আসলেন কেন? আসলাম জমা জমি ওদিকে, তো মনে করেন বাড়ি নিছিলাম, ভাঙ্গা গেছে, আবার চরে জমা জমি আসিল, মাসের এটা নিজস্ব জমি? না, কিনে নিছি, মানে খাসটা টাকা পয়সা নিছে। এখানে জমির দাম কেমন আসলে বিঘা? জমির দাম তো ঠিক নাই, 40,000 নেয়, 50,000 নেয়, এক বিঘা? মানে বন্দুক চর চুক্তি। আচ্ছা, চর ভাঙ্গা গেল, শেষ আমাদের। কিন্তু এখানে কেনা বেচা হয় না জমি? এখানে কেনা বেশি হয় নাই এখনো। তো আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে সব চরে জমির দাম কেমন, কারণ সুন্দর জমিগুলো দেখে, দৃশ্যগুলো দেখে আপনারা জমি কিনতে চান। আসলে ভাইয়ের কাছে এর জন্য জিজ্ঞেস করলাম, কিন্তু জমির যে দাম সেটা ভাই সেভাবে বলতে পারলো না, কারণ এখানে কেনা বেচা ওইভাবে হয় না। কেনা বেশি হয় না এখনো। এই যে ভাই এখানেই বসে আছে, আর আমরা এই দিকটায় যদি একটু তাকাই, এই দেখেন ওই যে পরের যে চরটা, সেখানেই ভারতের মেঘালয়ের যে পাহাড়গুলো সেগুলো দেখা যাচ্ছে। সামনে নদী, একটা গ্রাম, আর ওই যে মেঘালয়ের পাহাড়। এই যে দেখেন, এই যে মেঘালয়ের পাহাড়, এই যে বিস্তীর্ণ ভূমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত সুন্দর জায়গায় আপনারা বসবাস করেন, দেখছেন কি সুন্দর লাগতেছে, সবুজ। কেমন লাগে? থাকতে তো ভালোই লাগে, চর এলাকা, ফাঁকা জায়গার মধ্যে থাকি। আচ্ছা, আপনাদের ইচ্ছা হয় না শহরে থাকার? শহর থাকার ইচ্ছে হয়, শহরে না বাকি না থাকলে যাম কেমন করি, খালি ইচ্ছে হলে কি কাম হবো। আসলে আপনারা ভাবেন যে এই যে এরকম দৃশ্য দেখে, দেখেন মাঠের মধ্যে গরু, কত সুন্দর, এই যে এই দুইটা গাছের মধ্যে যদি হ্যামাক বাঁধা হয়, কত সুন্দর জায়গা। আমরা ভাবি যে এখানে মানুষজন কত আরামে আছে, কিন্তু এখানে যারা থাকে তাদের কাছে কিন্তু এটা স্বাভাবিক জিনিস। স্বাভাবিক, তা ঠিক আছে, এটা স্বাভাবিক, ইচ্ছে হচ্ছে থাকা নাকি। শহরে যাওয়ার চাইলে তো আর যাওয়া যাবো না। শহরে যাইলে অনেক টাকার দরকার, জমি জায়গা দরকার। শহরে কি এমনিতে যাওয়া যায় শহরে? এখানে এক চর থেকে অন্য চরে বিয়ে হয়,
মানে এই চরের মানুষ ওই চরে বিয়ে করে, ওই চরের মানুষ এই চরে বিয়ে দেয়। তো যাই হোক, এই যে গ্রামের মানুষজন সবাই যাচ্ছে হচ্ছে একটা বিয়ে খাইতে। কত সুন্দর নিরিবিলি পরিবেশ। এই পরিবেশের মধ্যে এই যে যারা যাচ্ছে একটা বিয়ের দাওয়াত খেতে যাচ্ছে। দেখেন পাইনা পটল, অনেক সুন্দর হয়েছে মনে হয়। পটল খাইছেন না? ধরেন এখনো খাইছি। এই যে পটল দেখায় আপনাদেরকে, এই যে। তো যে জন্য বলা যায়, দেখেন আমরা কেজি 40 টাকা 50 টাকা কিনে খাই এটা, আর তাও আমরা খাই হচ্ছে কোনটা, যেটাতে মেডিসিন মাখানো বলেন, যে কোনো ফরমালিন মাখানো বলেন, সবজি টাটকা রাখার জন্য যে জিনিসগুলো সেগুলো মাখানো। কিন্তু এই গ্রামে বা এইসব চরাঞ্চলে যারা বসবাস করে তারা তাদের নিজের হাতে উৎপাদিত এই সবজিগুলো খায়, একদম ফ্রেশ। এই চরের মধ্যে এসে সুন্দর একটা মাদ্রাসা দেখতে পেলাম। আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই অনেক বড় একটা চর, ঘুরতে ঘুরতে দেখলাম যে শিক্ষা প্রতিষ্ঠান কোথায়, তো সুন্দর একটি মাদ্রাসা একদম নিরিবিলি পরিবেশে। তো এখানে কোন কি পড়ান, কোন কোন পর্যন্ত আর কি? মানে বাংলা, ইংরেজি, আরবি। এখানে কি এই চরে কি প্রাইমারি স্কুল আছে? নাই। প্রাইমারি স্কুল নাই। আচ্ছা, এই বাচ্চাগুলো এখানে পড়াশোনা করার পরে কোথায় ভর্তি হয়? আমরা এদেরকে হ্যাবজ ধরায় দেই, 5 পারা 7 পারা 10 পারা হইলে আমরা বাইরে পাঠাই দিই, রংপুরে, লালমনিরহাটে, যেখানে। আবার মাদ্রাসাতে পাঠিয়ে দেন? না হলে তো এখানে স্কুল নাই, বড় কোনো কলেজ নাই, এদেরকে ভবিষ্যৎ বা এদের পড়াশোনা কোথায় করবে? ইনারাই দায়িত্ব মনে করে এদের মতো এদের এখানে পড়িয়ে তারপর অন্য জায়গায় ট্রান্সফার করে দেয়, যাতে পড়াশোনাটা অব্যাহত থাকে। আসলে চরে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যায় তখন আমি এভাবে নদীতেই গোসল করি। তো আজকেও ব্যতিক্রম নয়। এই ব্রহ্মপুত্রে এই ক্যাসালের চরে এসে মানে গোসল করে সব ক্যাসাল মিটিয়ে দিচ্ছে আর কি। তো যাই হোক, অনেক ভালো লাগছে। দেখেন পিছনে সেই নীল আকাশ, আর এখানে ব্রহ্মপুত্র নদী, সত্যি অসাধারণ। ছোটবেলার কথা মনে পড়লো, কিন্তু ছোটবেলা কিন্তু আমরা নদীতে গোসল করি নাই, কারণ বাড়ির আশেপাশে নদী নাই, জাস্ট পুকুরে গোসল করছি। কিন্তু নদীতে গোসল করতে আসলে একটু ভয়ও লাগে, ভয়ও কাজ করে ভিতরে। হাত দিয়ে মাছ ধরলো, আমরা আপনাদেরকে হাত দিয়ে মাছ ধরে দেখাইছিলাম। দেখেন কতগুলো মাছ, একদম নদীর টাটকা মাছ, একদম নদীর টাটকা মাছ হাত দিয়ে মেরে আসতো। দেখেন অনেকগুলো মাছ, প্রায় 2 থেকে 3 ঘন্টা। মাছটা কি না, এখানে মাছ নাই না? না না, এই 5-7 জন মিলে যে মাছগুলো ধরলো, এই মাছগুলো হাত দিয়ে ধরছে। দেখেন এগুলো এখন ভাগাভাগি চলছে, 5টা ভাগ হবে। এই আলাদা। বন্ধুরা, এই মারামারি বা ক্যাসালের চরে এসে মুগ্ধ হয়ে গেলাম। এই বাংলার মুখ যেন আমি এই প্রথমবার দেখলাম। এত সুন্দর এই দৃশ্য, যেটা একদম মনকে কেড়ে নিয়েছে। মনে হচ্ছে এখানেই একটি কুঁড়ে ঘর করে আমি থেকে যাই। এই পুরো গ্রামটি আমি ঘুরে ঘুরে দেখছি, ততই মুগ্ধ হচ্ছি। তো এখন এই গ্রাম থেকে বিদায় নেবার পালা। এই মারামারির চর বা ক্যাসালের চরের নামের সাথে এই গ্রামের সৌন্দর্য সম্পূর্ণই ব্যতিক্রম। তো আজকে এই সুন্দর গ্রাম থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।